ইন্দুরমারা বিশ ইন্দুরমারা 20 পরীক্ষা দিয়ে এসে পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ, দুটো পরীক্ষা দেওয়া হয়ে গেছে। আমি নিয়ে গেছি, আনছি, কোনো সমস্যা কিচ্ছু নেই। নিজের মসজিদে, মানে একদম নিজের মসজিদে ওইভাবে কি নিজের লেগেছে। ও জিজ্ঞাসা করছি যে আস্তে 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 আমি খেয়েছি কেন, বলছে আমার পরীক্ষা ভালো হয়নি বলে খেয়েছি। একদম তুই এই খেয়েছি, তুই ভালো হয়ে যাবি। একটা আছে আমার ছোট মেয়ে, 2025-এর মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য সবথেকে বড় পরীক্ষা তাদের জীবনের মধ্যে এই 2025-এর মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এই পরীক্ষার মধ্যে যেই দুর্ঘটনাটা ঘটে গেছে, এই দুর্ঘটনা যেন আর কারো মধ্যে না ঘটে, সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঘটনাটি কি হয়েছে আসলে তোমরা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছো। বিগত দুদিন ধরে যে পরীক্ষাগুলো হলো, বাংলা পরীক্ষা প্রথমে হয়েছে, সেকেন্ড পরীক্ষা কী হচ্ছে, ইংরেজি পরীক্ষা। সেই ইংরেজি পরীক্ষা দিতে গিয়ে এক মাধ্যমিক ক্যান্ডিডেটের ইংরেজি পরীক্ষা ভালো হয়নি, যার জন্যে সে কী করেছে, 2:30 নাগাদ বাড়িতে ফেরার পর ইঁদুর মারা বিষ খায়। ইঁদুর মারা বিষ খাওয়ার পর তার বাবা যখন তাকে জিজ্ঞাসা করে, যখন সে অসুস্থ ছিল, সে বলে সে পরীক্ষা খারাপ হয়েছে বলে ইঁদুর মারা বিষটা খেয়েছে। তাহলে আজকে তার এই কাজের জন্যে তার নিজের জীবন তো শেষ হলো, সঙ্গে তার বাবার চোখে জল, তার মায়ের চোখে জল। তার বাবা মায়ের যে একটাই স্বপ্ন তার সন্তানকে নিয়ে, সেই স্বপ্ন কিন্তু আজকে শেষ হয়ে গেল। এই দুর্ঘটনা যেন তার বাবা মায়ের জীবনে এক অন্ধকার ডেকে এনেছে। দেখো, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ভালো, মানলাম মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তোমাদের জীবনের বড় পরীক্ষা, সবথেকে প্রথম বড় পরীক্ষা যেটা বলতে গেলে। মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই এক্সামে ভালো রেজাল্ট করা উচিত এবং পড়াশোনা করা উচিত, যার জন্য অনেকের বাড়ি থেকে কিন্তু প্রেশার থাকে, তার বাবা মায়ের একটা স্বপ্ন থাকে, যার জন্যে কিন্তু মেন স্টুডেন্টদের ওপর প্রেশারটা ক্রিয়েট হয়। ঠিক আছে, আমি মানলাম আমি ভালো এক্সাম দিতে পারিনি, আমি হয়তো বাংলাতে ভালো এক্সাম দিতে পারিনি, আমি হয়তো ইংলিশে দিতে পারিনি, গতকাল গণিত পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, আমি জানি না, আমি হয়তো সেই দিনও আমি ভালো এক্সাম দিতে পারবো না, কিন্তু আমি ভালো এক্সাম দিতে পারিনি বলে আমি কি বিষ খাবো? এটা ভাই কেউ কোনো দিন করো না। দেখো, আজকে হয়তো ভালো পরীক্ষা হয়নি, তুমি আবার পরবর্তী বছর পরীক্ষা দেবে, কিন্তু তুমি নিজে তোমার বাবা মায়ের জীবন থেকে চলে যাও না। তোমার বাবা মায়ের কিন্তু শেষ সময় কিন্তু তুমি একমাত্র ভরসা, এইটা তোমার যেন মাথায় থাকে। তোমার বাবা মা হয়তো তোমার উপর রাগ করবে যে পরীক্ষা খারাপ হয়েছে কেন, কী কারণে পরীক্ষা দিতে পারিসনি, কিন্তু তুমি ছাড়া তোমার বাবা মায়ের কাছে এই মাধ্যমিক এক্সামটা কিন্তু বড় কথা নয়। তোমরা তার জন্য ভালোভাবে পড়াশোনা করো। হয়তো এবছর ভালোভাবে পড়াশোনা হয়নি, দেখো এই বছর কিন্তু পাস করা খুবই ইজি। আমাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক এক্সাম খুব খাতা সোজাভাবে কাটা হবে, এমনকি আমাদের মুখ্যমন্ত্রীও ঘোষণা করে 90% নাম্বার পাবে স্টুডেন্টরা এবং খাতা খুব ইজিভাবে কাটা হবে। তো আজকে এই ঘটনাটার জন্যই কিন্তু আমি ভিডিওটা বানালাম এবং সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দিলাম। জীবনে অনেক কিন্তু এইরকম বড় বড় পরীক্ষা আসবে, অনেক কিন্তু এইরকম প্রতিকূল পরিবেশ আসবে, তার জন্যে কিন্তু নিজের ক্ষতি করব না। আর নিজের ক্ষতি মানে কিন্তু তোমার বাবা মায়ের ক্ষতি। তোমার বাবা মা যে তোমাকে কষ্ট করে পড়াচ্ছে, তাদের কিন্তু এই একটাই স্বপ্ন যে তুমি বড় হও, তুমি জীবনে প্রতিষ্ঠিত হও, তুমি নিজের পায়ে দাঁড়াও। তাই ভাই, যে যাই কিছু করো, এক্সাম খারাপ হোক, এক্সাম ফেল হোক, কিন্তু আমি কোনোদিন এই ভুলগুলো করব না। কেউ হাত কেটে ফেলছে, কেউ বিষ খাচ্ছে, কেউ আত্মহত্যা করছে। আশা করছি পরবর্তী সকল এক্সাম কিন্তু সকলের ভালো হবে এবং আমি তোমাদের পাশে আছি। আমি নিজে বুকে হাত দিয়ে কথা বলছি, আমি যতদূর পারবো আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই ফলো রাখো এবং তোমাদের যার যা প্রবলেম হবে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। যদি এই ভিডিওটি তোমাদের কোনো কাজে লেগে থাকে, কোনো উপকার হয়ে থাকে, কোনো ইনফরমেশান তোমাদের জানিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের জন্য এতটাই।